চাকরি করে 30 তারিখে আমাদের অনেকটা যদি আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাহা বলে যে আর যদি এটা না করেন তাহলে যেটা বাকি আছে সর্বশেষ এই দেওয়ার মধ্যে প্রতিষ্ঠান যদি নেয় হয় নেয় যেহেতু অস্বীকৃত পত্র অভিজ্ঞতা সত্যায়িত ফটোকপি প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের অল্টারনেট আরেকজনের ভোটার আইডি এবং প্রতিষ্ঠানের সহ আমাদের আপনারা কি আমার কথা শোনার কথা নেই ম্যানেজমেন্টের আবার আমাদের এটাও আমি ধরুন অনেকটা দৃষ্টি আকর্ষণ আমাদের যে অফিসটা আছে আমাদের অনুপস্থিত ছুটি ছাড়া অনুপস্থিত আছেন কারা রেজুলেশন ভালো নিলে অনেকে আছেন আমার মনে হয় অনেকেই উপস্থিত আছেন অনুপস্থিতের সংখ্যা কম হবে আলোচনা করছেন গত মাসের 27 বা 28 তারিখ থেকে ওই নোটিশ সম্বন্ধে অবগত আছেন তুষার একটা নোটিশ দিচ্ছেন না অফিসে এটা লাগানো ডিউটির পূর্ব শর্ত হলো অফিসে এসে আমি হসপিটালে প্রবেশ করে আমার প্রথম কাজ হলো কি হাজিরা আমাদের ম্যানেজমেন্টের কাছে নাই পেমেন্টে দিতেছে কেউ স্যার 80 কাজে ব্যস্ত হয়ে গেছে এই ধরনের মিথ্যা এক্সকিউজ কেউ দিবেন না এক্সকিউজ পাবলিক খোঁজ করবেন মানে ওই বাহানা বের করা আমি আগে হাজিরা দিয়ে তারপরে উপরে যাব এই যে আমি 1 লক্ষ টাকা খরচ করে ইউনিফর্ম বানাইছি এক মাসের যে আমাদের কন্ডিশন সেটাও লাগবে না যে আপনি আপনার ডিপার্টমেন্টে কাজ করতেছেন আপনি ইউনিফর্ম পরতে পারবেন না আপনাকে প্রদান করা যে হসপিটাল প্রোভাইড করছে এই ড্রেস আপনি না করতে পারলে আপনি দয়া করে এই প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা আপনার নাই যোগ্যতা আপনি হারাই ফেলছেন এটা কিন্তু নোটিশের মাধ্যমে দেখি যে অধিকাংশ স্টাফ যাদেরকে ইউনিফর্ম প্রদান করা হয়েছে তারা ইউনিফর্ম পরেন না এখন আপনাদের অনুরোধ শুরু করেন রিকোয়েস্ট শুরু করেন মাস শেষে আসি বিভিন্ন রেফারেন্সে অনুরোধ করানো শুরু করেন আমরা কিন্তু এই যে ওই যে গ্যাস স্টেশন পিরিয়ড যেটা 3 মাস কিন্তু অলরেডি গন করবো না যদিও বারবার অ্যালার্ট করতেছি আপনাদেরকে আপনারা মনে করতেছেন না আপনারা তো অ্যালার্ট করে বারবার সুযোগ দিতেছি আর অর্থ এটা না যে আমরা যেদিন অ্যাকশন নেওয়া শুরু করবো তখন আর কারো কথা শুনবো না তখন এটা বলতে পারবেন না যে আমাদেরকে বলেন না